তাহলে মিষ্টিটা দেন, গরম মিষ্টি তো নামলো মাত্র। ওই মিষ্টি কিন্তু গরম মিষ্টি সবথেকে দুর্দান্ত মজা, সবচেয়ে ভালো লাগে, সবথেকে মজা। দেন দেখি হৃদয় ভাই কেমন লাগে। আই শালা হাতে গরম লাগতেছে, দেখছেন রস সেরা সেরা সেই রকম। হ্যাঁ দারুন দারুন, আসলে গরম মাত্র হয়েছে না, আর মিষ্টিটা আসলেই সুন্দর, খুবই টেস্টি মিষ্টিটা। আপনার কাছে কেমন লাগতেছে? আমি ভাই এই দোকানের মিষ্টি অনেকদিন যাবতই খাইতেছি, এবং এই মিষ্টির টেস্ট অন্যান্য এলাকার মিষ্টির টেস্টের থেকে অনেক বেটার হয়। আমি যদিও আজকে প্রথম খেলাম, কিন্তু মানে খেয়ে মনে হচ্ছে যে জিনিসটা আসলেই টেস্টি। জি, খুবই টেস্টি, কারণ এটা টেস্টি না হলে এই এখনই এত সুন্দর লাগতো না। জি, তাও অবশ্যই একটু ঠান্ডা হলে অবশ্যই আরো ভালো লাগবে। দারুন দারুন, খুবই সুন্দর। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার দুই পাশে বিশাল এক কর্মযজ্ঞ চলছে। ওনারা নিজে হাতে এখানে দই, মিষ্টি, চমচম, কালোজাম সবই তারা নিজে হাতে বানায়, এবং এখানে যে মিষ্টিগুলো বানানো হয় খুবই মানসম্মত। এই মুহূর্তে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঠিক পিছনে নিউ রসগোল্লা সুইট নামে একটি মিষ্টির দোকান আছে, সেটার কারখানায় উপস্থিত হয়েছি। আপনাদের দোকানে মানে কোনটার দাম কেজি কত? বেশি দামি মিষ্টি বিক্রি হয় না, আমাদের নরমাল দাম 220 টাকা। 220 টাকা করে কেজি? হ্যাঁ, মিষ্টি মানে মিষ্টি। আর দই? দই আপনার 350 টাকা কেজি। দই 350 টাকা, মিষ্টি 220 টাকা। 200 টাকা কেজি আর কি দই। আচ্ছা, ও 200 টাকা কেজি 200 টাকা। আচ্ছা আচ্ছা, আর মিষ্টি হলো 220 টাকা। 220 টাকা। তাহলে ঢাকায় তো ধরেন 300, 350, 400 টাকা করে কেজি। ওটা মনে করেন ওদের হলো বেনিফিট, হলো অ্যাডভান্সমেন্ট বেশি দেয় ওরা, আমার বেশিরভাগ আমাদের কাছ থেকে কিনে নেয়। ওরা থেকে কারখানা কয়টা আছে। আচ্ছা আচ্ছা, আপনাদের কাছ থেকে কিনে নিয়ে তারপর ঢাকায় নিয়ে যায়, মানে কিনে ব্যবসা করে দেয়, যে মনে করেন টাকা পয়সা মালিক বেশি, সবাই ওরা খাইতে পারে। সাধারণ মানুষ তো টাকা পয়সা মালিক কম, আয়ের মধ্যে খাইতে হয়। আচ্ছা, আমরা সীমিত লাভ করি। তাহলে কত কেজি মিষ্টি এখানে বিক্রি হয় প্রতিদিন বানান আপনারা? মানে আপনার 100 কেজি, 150 কেজি, মানে সব মিলাই না এক একটা? মানে সব মিলাই খানা তৈরি করে নিজে হাতে তৈরি করি, খুব সুস্বাদু হয়। আপনারা কতজন কাজ করেন এখানে? এখানে এখন বর্তমান 7 জন আছে। এই 7 জন মিলেই 100 কেজি মিষ্টি বানাতে পারেন আপনারা? 7 জন, আবার এক সময় কম হয়, 5 জনও থাকে, কাজ বুঝে আর কি। এটা কটা থেকে কটা পর্যন্ত কাজ করেন আপনারা? এই সকাল থেকে 8টা থেকে, একদিন 7টা বাজে, রাত আর 8টা বাজে। এখানে মনে করেন দুধ লাগে, দুধ দিয়ে মনে করেন ছানা কাটতে হয়, ছানা কেটে ছানা ঠান্ডা করতে হয়, ঠান্ডা করে ছানা পরিষ্কার গামছা দিয়ে সেকে এটা মনে করেন ঝরাইতে হয়, ঝরাইতে শুকনা করে আপনার ছানা মিষ্টি বানানো হয়। আপনি মিষ্টি বানাইতে হলে আপনার চিনি লাগে আর পানি লাগে, চিনি পানি দিয়ে জাল করে এখানে সিদ্ধ করতে হয়, সিদ্ধ করে খোলা মিষ্টি হলে পরে নামাতে হয়। মিষ্টির মান যখন মিষ্টি সিদ্ধ হয়ে আসবে তখন মিষ্টিটা নামাইতে হবে, নামিয়ে আবার ওখানে আপনার ওই রসের মধ্যে রাখতে হবে। তাহলে কত কেজিতে কিরকম পরিমাণ লাগে? ছানা খোলা হিসাবে আর কি মিষ্টি হয়, এক খোলায় 10 কেজি মিষ্টি নামে আর কি। আমাদের খাঁটি গায়ের দুধ দিয়ে মনে করেন মিষ্টি বানানো হয়, বাজার থেকে কিনে নিয়ে আসি আমরা, দুধ নিজে হাতে কিনে নিয়ে আসি আমরা। আপনি কি সব মিষ্টি বানাতে পারেন? সব ধরনের মিষ্টি আমরা মনে করেন এলো যে এখানে রসগোল্লা বানাই, কালোজাম বানাই, চমচম বানাই, রসমালাই বানায়, দই বানায়। আপনাদের মিষ্টি আশেপাশে কতগুলো দোকানে ইয়া হয় বিক্রি? আমাদের এখানে 3টা দোকান আছে। আপনাদের নিজেদের? হ্যাঁ, নিজের 3 বাজারে 3টা দোকান আছে।